বাসায় একটু আব্বার কাছে কল দেই। কল দিয়ে কি বলবো, এ মাসে বেতনটাও পেলাম না। হ্যালো বাবা। বাবা রিয়ান, আমার ডায়াবেটিসটা হাই প্রেশার। बीच से काटे माँ आजा समझोई आंखें हमें रास आ गई, अब हम यहाँ से जाए कहाँ, देखा हजारों दफा। হাই প্রেশার। বাবা রিয়ান, কেমন আছিস? তোর তো কোনো খোঁজ খবর নাই। আমার ডায়াবেটিস হাই, প্রেশারটাও হাই, ওষুধ লাগবে, টাকা নাই। তোর মায়ের কাশিটা অনেক বেড়ে গেছে বাবা, ভালো ডাক্তার দেখাতে হবে। তোর এই মাসে বেতন পাস নাই বাবা? রে বাবা, কথা বলিস না কেন? আচ্ছা, বেতন পাস নাই বুঝি? ঠিক আছে বাবা, চাপ নিস না, টেনশন করিস না। आंखें हमें रास आ गई, अब हम यहाँ से जाए कहाँ, देखा हजारों तेरे किस्सों जैसा सलोना सलोना जहाँ है यहाँ सपनों वाला मेरी पतंग दूर कहीं। ভাই এ নিন আপনার ফোন। ফোন? ফোন আপনার কাছে গেল কি করে? আপনি কিছুই জানেন না? না তো। আপনার ফোনটা আমি ছিনতাই করছিলাম। ছিনতাই? কখন, কিভাবে? আপনি কে ভাই? সেটা আপনার শুনতে হবে না। আপনার বাবার কথাগুলো শুনে আমি আমার নিজের আবেগটাকে সামলাতে পারলাম না, তাই আমি আপনার ফোনটাকে ফেরত দিতে আসলাম। ও আচ্ছা। একটা কথা বলি ভাই। কথা? বলেন। আপনার বাবা ও মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠানো লাগবে, আপনি এখনো টাকা পাঠাননি কেন? কিভাবে পাঠাবো বলেন? অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে আইছিলাম ভালো একটা চাকরির খোঁজে। লেখাপড়া ভালো, তাই ভাবছিলাম ভালো একটা চাকরি পাবো। ইন্টারভিউ দিলাম, সব কিছু করলাম, সব কিছুতে অলওয়েজ করে। অফিসের বস বলল কি জানেন, চাকরি পাইতে গেলে টাকা লাগবে, টাকা। এই শহরে টাকা ছাড়া চাকরি হয় না। সে চাকরিটা ছেড়ে দিলাম। তারপরে আর কি করব, কাজের খোঁজে বিভিন্ন জায়গায় যাইতে যাইতে কোন জায়গায় কাজ মেলে না। ভালো অফিসে গেলে ঘুষ লাগবে, ঘুষ। সার্টিফিকেটের কোনো মূল্য নাই। পরিশেষে নিরুপায় হয়ে একটা ফ্যাক্টরিতে জব নিলাম। বেতনও পাইলাম প্রথম মাসে। ভাবছিলাম আজ সেই টাকাটা গ্রামে পাঠাবো, অথচ দেখেন বেতনের টাকা উঠায় মেসেজে ব্যাগের ভিতর টাকাটা রেখে আমি গোসলে ঢুকলাম। ওয়াশরুম থেকে বাইর হওয়ার পরে ব্যাগের ভিতরে দেখে আমার টাকাটা নাই ভাই। আবার কষ্টের টাকা কে যেন চুরি করে নিয়ে চলে গেল। বাবা মায়ের চিকিৎসার জন্য টাকাটাও আর পাঠানো হলো না। এরপরে আর কি করব, বেতন পাইতে তো আরো 1 মাস সময় লাগবে। তখন বাধ্য হয়ে দিনে ফ্যাক্টরিতে কাজ করে, রাতে রেস্ট না নিয়ে লিভারের কাজ করি। টানা 1 সপ্তাহ লিভারের কাজ করলাম, ভাবলাম ওই 1 সপ্তাহ বেতনের টাকাটা পাবো। অথচ দেখেন কি আজব দুনিয়া ভাই। সুপারভাইজার আমার কষ্টের কাজের টাকাটাও মেরে দিয়ে চলে গেল। এখন তাই হতাশ হয়ে এখানে বসে আছি। একটা পুরুষ মানুষ জানে সংসার চালাইতে কতটা কষ্ট হয়।
এই শহরটা বড়ই নিষ্ঠুর ভাই। এখানে কেউ কারণ না, এখানে আছে মানুষ ঠকানো কারিগর। মানুষ মানুষের সাথে অনেক বড় জুলুম অত্যাচার করে। মানুষ মানুষকে ঠকান, মানুষ মানুষকে কষ্ট দেয়। এই দুনিয়াটা অনেক বড় নিষ্ঠুর একটা জায়গা। খালি পকেটে এই শহরটা কত বড় নিষ্ঠুর, যা বাস্তবতা প্রতিটা দিনে তো আমাকে বোঝাইছে। আজ দেখেন, ইনকাম করছি, কষ্ট করছি, অথচ দেখেন পকেটে একটি টাকাও নেই। দুপুরে যে কী খাবো সেই ব্যবস্থাও নাই। সব টাকা পয়সাগুলো মেরে দিয়ে চলে গেল। বাড়িতে বুড়ো বাবা মা অসুস্থ, কি জবাব দেবো আমি তাদের? তারা টেনশন করবে বিধায় আমি এত বড় বিপদে আছি, এত সমস্যা আছি, তাদেরকে বিন্দু পরিমাণও বুঝতে দেয়নি। ভাই, এতে কিছু টাকা আছে, এগুলো আপনি আপনার বাবা মার কাছে পাঠান। টাকা? আপনি কেন টাকা দিবেন ভাই? না না, আপনি রাখেন আপনার টাকা। ভাই, ছিনতাইকারী হতে পারি ঠিকই, কিন্তু বিবেক মনুষ্যত্ব কোনোটাই হারায়নি। আমার বাবা মা বেঁচে নেই ঠিকই, কিন্তু আপনার বাবা মা বেঁচে আছে। ভাই, ওনাদের জন্য সামান্য এটুকু করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগতো। না ঠিক আছে ভাই, তবুও কেমন একটা না। আসলে ভাই চিন্তা করেন না, মানে এটা ধান্দার করা টাকা না, সবসময় তো ধান্দা পানি হয় না, এটা আমার পরিশ্রমের টাকা। না তবুও ভাই, আপনি যে বলছেন এটাই অনেক। আর তাছাড়া আমি জানি না আসলে আপনি কোন কারণে এই পেশায় আসছেন, তারপরেও বলি আপনার ভিতরে সত্যিকারের একটা বিবেক মনুষ্যত্ব আছে, যেটা একজন সাধারণ মানুষের ভিতরেও নাই। আপনি নিঃসন্দেহে অনেক ভালো একটা মানুষ। আমি চাই আপনি ভালো পথে ফিরে আসুন। দেখবেন ছোট্ট ছোট্ট ভালো কাজ করবেন, এই কাজের ভিতরে অনেক তৃপ্তি পাওয়া যায়। আর ভালো পথে থাকলে দুনিয়া ও আখিরাত দুটাই কল্যাণকর হয়। দেখেন ভাই, আমরা মানুষ, এই পৃথিবীতে আমরা সারা জীবন বেঁচে থাকতে আসিনি, সারা জীবন ভোগ বিলাসিতা করে চলতে আসিনি। কতই বা দরকার বলেন? চলতে গেলে অনেক কিছু দরকার। দুমুঠো ভাত, দুমুঠো ডাউল হলেই তো হয়। দুনিয়া চলতে গেলে সাময়িক সময় অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। যেমন দেখেন, আমি খালি পকেটে এই শহরে ঘুরতেছি, তবুও দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাকে বেরোজি করে রাখেনি, কোনো না কোনোভাবে কিন্তু ঠিকই চালাই নিচ্ছে। এই জন্য আমাদের উদ্দেশ্য সৎ এবং সৎ পথে থাকা। আশা করি আপনি বুঝতে পারছেন। ঠিক আছে ভাই, আমি আশা করব আপনি ভালো পথে থাকবেন। ভাই আজ তাহলে উঠি। তাহলে ভাই এটুকু। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি বললাম তো, আপনি যেটা বলছেন সেটাই অনেক। तू जो छू ले